বড়দির বাড়িতে এত কিছু খাওয়া দাওয়া করার পর আমরা সবাই মিলে রেডি হয়ে চলে গেলাম কপিল মুনির আশ্রমে কপিল মুনির দর্শন করতে। দেখো, প্রথমে এসেই আমরা প্রথম যে ঠাকুরগুলো ছিল সেই সব ঠাকুরকে প্রণাম করে নিলাম। সত্যি এখানে যতবার আসি মনটা বেশ ভালো হয়ে যায়। ঠাকুরের দর্শন করার পর একটা আলাদাই শান্তি লাগে। আমরা তো আজকে সবাই মিলে টোটোতে করে চলে এসেছি। দেখো, এখানে এবারে তোমাদেরকে কপিলমুনির দর্শন করাবো। এখানে দেখো গৌমাতা সবসময় এখানে ঘুরে বেড়ায়। ফাঁকা টাইমে আসলে না এইভাবে সুন্দরভাবে দর্শন করা যায়। আশা করি তোমাদেরকে আমি ভালো করে দর্শন করাতে পারলাম। আর আমার ক্যামেরাটা করে দিচ্ছে কিন্তু আমার বর, তাই ধন্যবাদটা ওকেই দিও। প্রথমে এসেই আমরা নদীর পাড়ে একটু ছিলাম, তারপরে ওখান থেকে এসে যেহেতু এখানে সন্ধ্যের আরতি শুরু হবে তাই এখানে চলে এলাম। এখানে এসে সব ঠাকুরের দর্শন করলাম। আজ আসি, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। চলো টাটা।